নমস্কার, আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস। অনেকেই বলছেন রেকি করি কিন্তু আমার কাজ করে না। রেকি শক্তি আমার হাতে আসেই না, আমি বুঝতেই পারি না যে ইউনিভার্স থেকে কোনো শক্তি আমার মধ্যে প্রবাহিত হচ্ছে। যেটা আপনারা মাস্টাররা সবসময় বলে থাকেন যে রেকির নাম নিলেই রেকি ফ্লো হয়। তো তার কারণ হচ্ছে যারা সম্পূর্ণ বিশ্বাস এবং সমর্পণের সাথে এই শক্তির সাথে যুক্ত হবে, শুধুমাত্র তারাই এই শক্তিকে অনুভব করতে পারবে। আর যারা ভাববে এই শক্তিকে আমি নির্দিষ্ট কাজে লাগাবো এবং খুব অল্প সময়ে ম্যাজিক করব নিজের জীবনে, তাদের কখনোই রেকি ফ্লো করবে না। কারণ সেই শক্তি ঈশ্বরের শক্তি, সে নিজের নিয়মে চলে। কাকে কতটা দিতে হবে, কার শরীরে কতটা ফ্লো হবে, সে নিজে ঠিক করে। তাকে গাইডেন্স দিলে হবে না, সেই শক্তির কাছে সারেন্ডার করতে হবে। কোনো মানুষের ডিপ্রেশন হয়েছে, সে গত 10 বছর বা 5 বছর যাবৎ ভুগছেন, তৎক্ষণাৎ সে সুস্থ হবেন রেকি করে? সেটা কিন্তু কখনোই নয়। আপনার রোগটা কতদিনের বা আপনি অসুস্থ কতদিন থেকে আছেন, তার উপর নির্ভর করছে আপনি কতক্ষণ তাকে দেবেন। ঠিক যেভাবে আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদের কি করেন? আমাদের অসুস্থ হওয়ার সাথে সাথে কিছু ওষুধ দেন এবং নিয়মাবলী ধরিয়ে দেন। এইভাবে ওষুধ খেতে হবে দিনে ৩ বার। এইভাবে আপনাকে এই জিনিসগুলো খাওয়া চলবে না এবং এতদিনের কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে। তারপরেই কিন্তু আমরা সেই অসুস্থতার থেকে সুস্থ হতে পারি। তাহলে আমরা যদি সেইভাবে ডাক্তারের কথা পরামর্শ মেনে নিজেকে সুস্থ করতে পারি, তাহলে কেন আমরা এই রেকিকেও সেইভাবে নিজের কাজে লাগাবো না? রেকি শক্তি সবসময় কাজ করে চলেছে তার নিজের নিয়মে। 10 বছরের রোগ 10 দিনে ভালো হবে না। আর কিভাবে আপনি সেটাকে নিজের জীবনে বা অন্যকে হিলিং করছেন তার উপরেও নির্ভর করছে। আপনি যখন রেকি প্র্যাকটিস করছেন, আপনার মনের ভাব কি? আপনি কি ভাবছেন? আপনার থট প্রসেস কি? আপনি বারবার ভাবছেন, আমি রেকি তো শিখে নিয়েছি, এবার আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তা কিন্তু নয়। আপনাকে নিয়ম করে আপনার মাস্টার যেভাবে বলে দেবে, দিনে ৩ বার ২০ মিনিট বা দিনে ৪ বার বা দিনে ২ বার ২৫ মিনিট আপনাকে সেইভাবেই করতে হবে। যতক্ষণ আপনার হাত থেকে রেকি ফ্লো হবে, ততক্ষণ আপনাকে সেই জায়গায় বা সেইভাবে হিলিং দিতে হবে। যখন আপনার হিলিং শেষ হয়ে যাবে, সেই শক্তি নিজে নিজেই বুঝিয়ে দেবে যে আর সেখানে হিলিং লাগবে না। এরপর আপনার কাজ হলো তার কাছে সারেন্ডার করা। আর ১ম কাজ নিজের চিন্তা শক্তিকে পজিটিভ রাখা। তার জন্যে আমরা মাস্টাররা গাসো মেডিটেশন করিয়ে থাকি। আমার ক্লাসে যারা আছেন তারা খুব ভালো করে জানেন, গাসো মেডিটেশন হচ্ছে রেইকির ফার্স্ট পিলার। এই মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের মনকে শান্ত করতে পারি। যখনই কোনো চিন্তা আসবে, বারবার মনকে হাতের তলায় রাখবো আর ভাববো হাতে কি ভাইব্রেশন হচ্ছে। তো আমরা গাসো মেডিটেশনের মাধ্যমে নিজের মনকে শান্ত করব এবং হিলিং এর কিছু প্রসেস আছে। যখন আমরা হিলিং সেন্ড করব, বারবার সিম্বলগুলোকে ভিজুয়ালাইজেশন করব। হোয়াইট লাইটে যাকে হিলিং করছি তাকে ভাববো বা নিজে নিলে নিজেকে ভাববো। যত দিনের যত বেশি দিন ধরে আপনি ভুগছেন, রেকি কিন্তু আপনার কাছে ঠিক ততটাই সময় নেবে। তো আপনারা নির্দিষ্ট নিয়মে এবং মাস্টারের উপরে বিশ্বাস রেখে এই রেকিটা করুন। দেখুন বিশ্বশক্তি আপনাকে সবসময় পজিটিভ ভাবে এগিয়ে নিয়ে যাবে এবং সম্পূর্ণ সুস্থ করবে।